তুমুল ঝড় বৃষ্টিতে তোলপাড় হবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা। পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। ভারতের মূল ভূখণ্ডে আগাম বর্ষা প্রবেশের ঘোষণা মৌসুম ভবনের। নির্ধারিত সময় 1 জুনে কেরলে আসে বর্ষা। 2024 ও 2025 দুই বছরেই মে মাসে বর্ষা ঢুকে যায় কেরলে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পৌঁছেছে আন্দামানে। সমস্ত নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামানের বেশ কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আওতায় এসেছে। মৌসুম ভবন জানাচ্ছে আন্দামানের শ্রী বিজয়পুরমে ঢুকে পড়েছে বর্ষা। দক্ষিণ পূর্ব আরব সাগরের কিছু অংশ, দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেও ঢুকছে বর্ষা। আন্দামান সাগরের বেশিরভাগ অংশেই এখন মৌসুমী বায়ু অবস্থান করছে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং সহ উপরের 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কম আছে। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে কিছু জেলাতে। স্থানীয়ভাবে বজ্র গর্ভ মেঘ এবং আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। গরম ও অস্বস্তিকর আবহাওয়া লক্ষ্য করা যাবে। দক্ষিণ পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশে আরও একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব রাজস্থান এবং বিদর্ভে আরও এই দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু এলাকায়। উত্তর বিহার থেকে তামিলনাড়ু পর্যন্ত আরও একটি অক্ষরেখা অবস্থান করছে, যেটি ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার উপর দিয়ে বিস্তৃত। পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তর বিহার থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত, যেটি উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। আজ উত্তরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। দু এক জায়গায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই। কাল সোমবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা উত্তরবঙ্গের 8 জেলাতেই। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতেও। মঙ্গলবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। বুধবার ফের মালদা, দার্জিলিং এবং সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা উত্তরবঙ্গের 8 জেলাতেই। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। আর ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি কিছু জেলায়। বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই। পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা। তবে বজ্রগর্ভ মেঘ থেকে তৈরি হতে পারে আংশিক মেঘলা আকাশ। মঙ্গলবারেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আংশিক মেঘলা আকাশ, পরিষ্কার আকাশে রোদের তেজ বাড়বে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা উপরে থাকবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া ক্রমশ বাড়বে। বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা। আজ সর্বনিম্ন তাপমাত্রা 28.4 ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, আপেক্ষিক আর্দ্রতা 66 থেকে 93%।